আমাদের দেখা হয় নাই, এদের সাথে আমার সাথে তার দেখা হয় নাই, তার সাথে আমার দেখা হয় নাই, কেন্দ্রীয় কমিটির সাথে আমাদের কখনো তার দেখা হয় নাই। কিন্তু বাংলাদেশ রিদওয়ানুল্লাহর স্বচ্ছতা, বিশেষ করে অর্থ সম্পাদক তুলে ধরেছেন অর্থনৈতিক সচ্ছলতার যে মুগ্ধ হয়ে এমন বহু সদস্য হয়েছেন যাদের সাথে আমাদের এখনো পর্যন্ত দেখা সাক্ষাৎ হয় নাই, কিন্তু তারা বাংলাদেশ রিদওয়ানুল্লাহকে হৃদয়ে লালন করেন, বাংলাদেশ রিদওয়ানুল্লাহকে বিশ্বাস করেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে যত কমিটি এসেছে সবাই অত্যন্ত স্বচ্ছতার সহিত তাদের এই বিশ্বাসের মূল্য রেখেছে। যেমন অর্থ সম্পাদক সাহেব বলেছেন, বিকাশে টাকা উত্তোলন করতে প্রিয় নাম্বার করলে হাজারে কত লাগে? 14 টাকা 90 পয়সা, সবাই জানেন। একজন সদস্য, আমি ফাঁকে বলি, আমাদেরকে অনেক বিশাল সাপোর্ট দিয়ে যাচ্ছেন প্রবাসী সদস্যরা। আমরা যদিও আমাদের এই 2 ঈদের চাঁদা হচ্ছে 200 করে 400 টাকা, কিন্তু প্রবাসীরা, অনেক প্রবাসীরা আছেন 1000 দেন, 5000ও দিয়েছেন, এমন প্রবাসী আছে। তো প্রবাসীরা যখন বিদেশ থেকে টাকা পাঠায়, 1000 কোনো সদস্য, কোনো প্রবাসী, কোনো ডোনার দাতা সদস্য দান করলে সে দেয় 1020 টাকা। যারা লাইভের মাধ্যমে, পরবর্তীতে ভিডিওর মাধ্যমে, ভিডিও বার্তার মাধ্যমে আপনারা দেখবেন, আপনাদেরকে আমরা এই বিষয়ে আশ্বস্ত করতে চাই যে এই ব্যক্তি সংগঠনে 1020 টাকা দিয়েছে, যার কাছে দিয়েছে, যারা টাকা তোলার দায়িত্ব থাকে, অত্যন্ত এই সৎ এবং স্বচ্ছ ব্যক্তি দেখেই দায়িত্ব দেওয়া হয়। তারা 1020 টাকা উত্তোলন করলে 1020 টাকাই সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে জমা হয় এবং টাকা উত্তোলন করতে 14 টাকা 90 পয়সা লাগে। তাহলে অতিরিক্ত আর কত টাকা থাকছে? 5 টাকা 10 পয়সা। 5 টাকা 10 পয়সা হিসাব করে সংগঠনের প্রতি বছর হিসাব ক্লোজ করা হয়। আর এই বছর আমরা সীমিত আকারে করেছি। আমাদের পাশের মুরাদনগর, এই গ্রামের নাম হচ্ছে গুঞ্জন, এইখানে বিকাশে আর টাকা পাঠাইতে হয় নাই, হাজারে 14 টাকা 90 পয়সা লাগে নাই। আমরা আমাদের যে টাকাগুলো উত্তোলন হয়েছে আমরা ব্যাংকে, সোনালী ব্যাংকে ট্রান্সফার করেছি, বিকাশ টু ব্যাংক। তাহলে আমাদের খরচ হয়েছে হাজারে 10 টাকা। কিন্তু অর্থ সম্পাদক বলেছেন আমরা ইচ্ছা করলে হাজারে 15 টাকা ধরে আমরা 2 জনে বা 3 জনে বা কেন্দ্রীয় কমিটির যারা আছি আমরা আত্মসাৎ অর্থনৈতিক কেলেঙ্কারি করতে পারতাম। এইখানে সাদা পোশাক পরিধান করে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে ক্যাপচার করলাম, মানুষকে রিদওয়ানুল্লাহ সদস্য করলাম। আমি মনে করি যেই ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, সে মানব সেবার নাম দিয়া অর্থনৈতিক কেলেঙ্কারি করতে পারে না। হ্যাঁ, দেশে আমাদের চোখেই ধরা পড়েছে বহু মানুষ মানব সেবার নাম দিয়া অর্থ কেলেঙ্কারি করে, সাদা পোশাক পরিধান করে, সুবির পোশাক পরিধান করে, মিষ্টি কথা বলে মানুষকে ভুলিয়ে ভালিয়ে এই সংগঠনে জোর করলাম, সংগঠনে অ্যাড করলাম, সদস্য করলাম। কিন্তু আমরা বিশ্বাস করি যখন কবরে যাব, ফেরেশতাদের কাছে নিজের উপরের বেশভূষার কোনো মূল্য থাকবে? এইখানে সবার যার যার আমলনামা প্রকাশিত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছি প্রতি বছর আমরা শ্রেষ্ঠ সংগঠক অ্যাওয়ার্ড দিব। শ্রেষ্ঠ সংগঠক অ্যাওয়ার্ড কাকে দেওয়া হবে? যিনি সাংগঠনিক অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, ভালোভাবে অর্থ কালেকশন করবেন, ভালোভাবে এই নতুন সদস্য সংগ্রহ করবেন। এক কথায় পুরা ডিটেলস, পুরো আধার মিলিয়ে সাংগঠনিক সেবা, সংগঠনকে যে ভালো সার্ভিস দিতে পারবে এমন একজন ব্যক্তিকে, 2 জন না, একজন ব্যক্তিকে শ্রেষ্ঠ সংগঠক 2025, শ্রেষ্ঠ সংগঠক 2026, এইভাবে প্রতি বছর অ্যাওয়ার্ড দেওয়া হবে। আর যারা সংগঠনকে সর্বনিম্ন 3 জন সদস্য, নতুন সদস্য সংগ্রহ করে দিতে পারবে তাদেরকে বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা কথা বলি আপনাদেরকে, সংগঠনের প্রচার প্রসারে আপনাদের ভূমিকা থাকতে হবে। আমি কখনো বলি না আমার ব্যক্তিগত পেজে, আমার ব্যক্তিগত আইডিতে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, কিন্তু সংগঠনকে ভালোবাসলে আপনি সংগঠনের আইডিতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অনেকেই বলেন মানব সেবা করেন, এটা আমার প্রচারের দরকার কি? আমরা
আমরা মধ্যবিত্ত পরিবারের অধিকাংশ ছেলে, আমরা ব্যক্তিগতভাবে কখনো কোনো কিছু দান করলে কাউকে বলিও না, সোশ্যাল মিডিয়াতে প্রচারও করি না। কিন্তু রিদওয়ানুল্লাহকে নিয়ে যদি আমি একা গোপনে গোপনে কাজ করতাম, আপনিও রিদওয়ানুল্লাহতে আসতেন না, আমিও আপনাকে চিনতাম না। এই জন্য সাংগঠনিক দান কিন্তু এই প্রকাশ্যেই করতে হয়। আর দান করার সুরত হতে 4টা, কোরআন মাজিদ সব আছে, দিনে রাতে প্রকাশ্যে গোপনে, আল্লাহ 4 সুরতের কথা বলছেন। হ্যাঁ, লৌকিকতা থাকতে পারবে না, লৌকিকতা থাকতে পারবে না। সংগঠনের প্রচার প্রসারের সাথে আপনি প্রচার করবেন, একজন দেখার কারণে আরেকজন সদস্য হবে। যেমন গতকালকেও আমার কথা হয়েছে, অনেক সদস্য সংগঠনের, এই যে বাংলাদেশ রিদওয়ানুল্লাহ, এটা কোনো দৃশ্যমান কোনো একটা প্রতিষ্ঠান না, কিন্তু আপনি দৃশ্যমান, আপনাকে চিনে। আপনি যখন নিজের আইডি থেকে সংগঠনকে নিয়ে পোস্ট করবেন, আপনার যা পাশের বন্ধু আপনাকে বলবেন, ভাই এই সংগঠনটা কি, তখন আপনি বিস্তারিত বলবেন, দেখবেন ইনশাল্লাহ সে আপনার সদস্য হয়ে যাবে। বাংলাদেশ রিদওয়ানুল্লাহর অনেক সদস্যরা অনেক সময় বিভিন্ন পরামর্শ দেন আমাদেরকে, কিন্তু সব পরামর্শ গ্রহণ করতে পারে না। এই জন্য দেশের সব সংগঠনের প্রকৃতি, বৈশিষ্ট্য, লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এক না, একরকম না। আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আমরা কাজ করছি, আমি অনেক সময় বলেছি, কেউ যদি আজকে আমাকে ঘোষণা দেয় যে প্রতি মাসে 5 লক্ষ টাকা দিব রিদওয়ানুল্লাহর ব্যানারে, তোমরা কাজ করো, মানব সেবা করো, এটা আমি নিব না। কেন নিব না? আমার নিজের কর্ম আছে, চাকরি আছে, টিউশনি আছে, ইমামতি আছে, শিক্ষকতা আছে। আমি যদি সারা বছর সংগঠনকে নিয়ে পড়ে থাকি, তা আমার পেট কিভাবে চলবে? হ্যাঁ, পেট সংগঠন করতে পারতাম, সংগঠনের সময় শ্রম দেওয়ার কারণে আমি যদি সংগঠন থেকে পারিশ্রমিক গ্রহণ করতাম, তাহলে আমার নিজের ভরণ পোষণের কোনো অসুবিধা হতো না। এইখানে আমরা যারা সেবা দিয়ে থাকে, কেউ 1 টাকা পারিশ্রমিক গ্রহণ করে না। তো সারা বছর যদি আমি সংগঠন নিয়ে পড়ে থাকি, তা আমি কিভাবে চলবো? আমার হাত খরচ আছে, সাংসারিক খরচ আছে। অনেক মানুষ আছে সারা বছর এই 12 মাস সংগঠন মানব সেবা করতেছে, কোনো কর্ম নাই, পেশা নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিভাবে তারা চলে আমি বুঝি না। এইরকম মানুষ আমার কাছে ধরা আছে। চাকরি নাই, টিউশন নাই, কিচ্ছু নাই, কিভাবে হাই সোসাইটিতে চলতে ফেরাফি করতেছে। আমরা এইরকম করব না। আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে আমরা এইভাবেই কাজ করে যাব। যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন এবং অনেকেই আসতে চেয়েছিল, কিন্তু এই অনেকের চাকরি বা অনেক দূরবর্তী এবং অনেক প্রবাসীরাও আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। এই জন্য আমি সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। ইনশাআল্লাহ বাংলাদেশ রিদওয়ানুল্লাহ দেশের প্রতিটি অঞ্চলে, প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়ুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। আর আমাদের